নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপ কথায় আপনাদেরকে স্বাগত জানাই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবানের হরিণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা থেকেই সপ্তম ঋষি এবং তাদের আগে 4 জন মহিষী সনক, সনন্দ, সনাতন ও সৎকুমার এবং তারপর চতুর্দশ মনুর সৃষ্টি হয়। এই 25 জন মহিষীরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। এই জগতে অত্যন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোক নানা রকম প্রাণী দ্বারা আধুষিত। তারা সকলের এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 100 বৎসর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা থেকে সনক, সনন্দ, সনাতন ও সৎকুমারের আবির্ভূত হয়। তারপরে রুদ্র ও সপ্ত ঋষি এবং এইভাবেই সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা পরম পুরুষোত্তম ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তা মহ, কারণ তিনিই পিতামহ। ব্রহ্মারাও পিতা। ভগবদ্গীতায় 11 অধ্যায় এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। তবে বন্ধুরা, আজকের এই এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।